এই মোবাইল ফোনের প্রবলেম হচ্ছে 2 মিনিট চালু থাকার পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়। অনেকগুলো ব্যাটারি চেঞ্জ করছে তারপরেও এই প্রবলেমটা। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রবলেমটা। এই যে দেখুন, আমি ওয়েট করব 2 মিনিট পর্যন্ত। এই যে দেখুন ডিসপ্লের মধ্যে 00 হয়ে আছে। তো আমি ভিডিওটা টেনে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 1 মিনিট হলো, এই যে 2 মিনিট হলো, তো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন বন্ধ হয়ে গেল। সেটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। 2 মিনিট চালু থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে সমাধান করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইদানিং কিছু সেটের মধ্যে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। তো আমরা ব্যাটারি চেঞ্জ করছি। এই যে দেখুন এটাও নতুন ব্যাটারি। তো তারপরেও কোনো সমাধান পাইনি। তো আমরা এটা কিভাবে সমাধান করব সেটা আমি দেখাচ্ছি। আমি সেটটাকে খুলে নিচ্ছি। আস্তে করে খুলে নিতে হবে। তো এই সেটটাও খুলে নেব। আমি মাদারবোর্ডটা খুলে নিলাম। নেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন প্রবলেমটা এই জায়গাটার মধ্যে। এই যে ব্যাটারি যে কানেক্টরটা আছে এখানেই প্রবলেমটা। তো কিভাবে সমাধান করব সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এই যে ভেতরের যে লাইনটা আছে ব্যাটারি কানেক্টরের, এই লাইনটাই সম্ভবত প্রবলেম হয়। তো এখানে একটা কাজ করতে হবে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন আইটেল, এই যে দেখুন 2173N, এই মোবাইল ফোনটির প্রবলেম হচ্ছে এটা। তো আমি আপনাদেরকে সমাধান কিভাবে করব সেটা দেখাচ্ছি। এই যে এই ধরনের ডেড ফোনগুলো যে আছে, নষ্ট মাদারবোর্ডগুলো, এখান থেকে এই যে এই ধরনের যে কম্পোনেন্টগুলো থাকে অর্থাৎ ডায়োড, এই ধরনের ডায়োডগুলো আমরা খুলে নেব। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ডায়োডটা খুলে নেব, নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কাজটা করতে হবে। আমি এটাকে হিট দিয়ে নিচ্ছি, নেওয়ার পরে ডায়োডটা খুলে নেব। তো এই ধরনের ডায়োডগুলো কিছু বাটন ফোনে ইউজ হয়েছে। তো এখান থেকে আমরা খুলে নেব। চার্জিং সেকশনে এই ডায়োডটা বেশি ব্যবহার হয়। তো আমরা এটা খুলে নিলাম। এই ডায়োডটার নেগেটিভ পজিটিভ আছে, অর্থাৎ একদিক দিয়ে ইনপুট হয়, একদিক দিয়ে আউটপুট হয়। যেটা আউটপুট হবে সেই মাথাটা আমরা ব্যাটারি কানেক্টরের মাইনাসের দিকে রাখবো। এই দেখুন। আর যেটা নেগেটিভ লাইন, অর্থাৎ ডায়োডের যেটা নেগেটিভ, সেটা আমরা ব্যাটারি কানেক্টরের মাঝের লাইনের সাথে রাখবো। এই যে দেখুন এই বরাবর রাখলাম। রাখার পরে এখানে আমি সোল্ডারিং করে দেব। তাতাল দিয়ে এভাবে ধরে আস্তে করে সোল্ডারিং করে দিতে হবে। দুই মাথাটায় সোল্ডারিং করতে হবে ব্যাটারি কানেক্টরের সাথে। এই যে দেখুন আমি এক মাথা লাগিয়ে নিলাম। তো অপর মাথা রইল, এই মাথাটাও আমাকে সোল্ডারিং করতে হবে। তো ঠিকঠাকভাবে বসাইতে হবে। এই যে দেখুন আমি বসিয়ে নিলাম এই মাথাটা। এখন পরের মাথাটা, আমি এই মাথাটাও আমি সোল্ডারিং করে দেব। এই যে আমি সোল্ডারিং করলাম, হয়ে গেল। তো এবার আমরা সেটটাকে সেটিং করব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ঠিকঠাকভাবে বসে গেছে এটা ডায়োডটা। তো এখন এটাকে আমরা সেটিং করব, কেচিংয়ের মধ্যে সেটিং করে নেব। সেটিং করে ব্যাটারি লাগিয়ে চালু করে রাখবো, দেখি প্রবলেমটা সলভ হলো কি না। আমি এটাকে সেটিং করে নিচ্ছি। মাইক্রোফোনটা ঠিকঠাকভাবে বসাইতে হবে, বসিয়ে নিলাম। এবার আমি ব্যাটারি লাগাবো। ব্যাটারি লাগার পরে চালু করব সেটটাকে। আমি চালু করলাম। চালু করে এখন দেখব যে 3-4 মিনিট চালু করে রাখবো, দেখি বন্ধ হয় কি না। আগে 2 মিনিটে বন্ধ হয়েছে, তো এখন দেখব তো সমস্যাটার সমাধান হলো কি না। এই যে দেখুন ডিসপ্লের মধ্যে 00 দেখাচ্ছে আপনার টাইমটা। তো আমরা এটা অপেক্ষা করব কিছুক্ষণ, এভাবে অপেক্ষা করব। তো আমি এই জায়গাটা টেনে দিয়ে দেখাইছি আপনাদেরকে, কারণ অনেকক্ষণ যাবৎ 2-3 মিনিট তো সময় অনেকক্ষণ লাগে। যে দেখুন 1 মিনিট হয়ে গেল, 1 মিনিট হয়ে গেছে। আবারও আমি 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 মিনিট পার হলে সমাধান হয়েছে। আর যদি 2 মিনিটের আগে বন্ধ হয়ে যায় বা 2 মিনিটের মধ্যে, তাহলে সমাধানটা হয়নি এখনও। এই যে দেখুন 2 মিনিট হয়ে গেছে। আশা করা যায় যে সমস্যাটা ছিল ওটা সমাধান হয়ে গেছে। আমরা আরও কিছুক্ষণ ওয়েট করব, কারণ দেখতে হবে যে পুরোপুরিভাবে এটা সমাধান হলো কি না। এই যে দেখুন 3 মিনিট হয়ে গেল।
তো আশা করা যায় এটা 100% কাজ হয়ে গেছে। আমরা আরও কিছুক্ষণ ওয়েট করব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর্যন্ত আমরা দেখলাম এটা। তো যেহেতু 6 মিনিট হয়ে গেছে, তো আমরা এটা কেসিং দিয়ে লাগিয়ে নিলাম। যে দেখুন আরও কিছুক্ষণ দেখব। তো দেখতেছি এখানে 7 মিনিটের কাছাকাছি চলে গেছে। তো এটা ঠিক হয়ে গেছে। তো আমি দেখালাম যে এই ধরনের ফোনগুলো কিভাবে সমাধান করব।